সোমবার অভিষেককে 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অভিষেকের বয়ান পাঠানো হয়েছে দিল্লিতে। আজকে ফের অভিষেকের বয়ান খতিয়ে দেখা হবে এবং তারপরই অভিষেককে ফের তলব করা হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই খবর সূত্রের। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। টানা 11 ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত 11টার সময় তিনি বেরিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান তা ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফের নথি তলব করেছে ইডি। এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নতুন করে নথি তলব ইডির। অভিষেকের থেকে ফের নথি তলব ইডির। গতকালই আমরা দেখেছিলাম যে টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আজকে যে আপডেট সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নথি তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফের নথি চেয়ে পাঠানো হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত নথি তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই কোম্পানির নথি নতুন করে চাওয়া হয়েছে। এর আগেও এই মামলা নথি চেয়ে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই সময় 1200 পাতার নথি জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের থেকে ফের নথি তলব ইডির। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নথি তলব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে। এর আগে এই সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 1200 পাতার নথি জমা দিয়েছিলেন। আর এবার ফের নতুন করে নথি চাওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রেকর্ড তা বয়ান করা হয়েছে এবং এরপর তাকে ফের তলব করা হবে কিনা তা পরে জানা যাবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফের নথি চেয়ে পাঠানো হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ফের নথি তলব করা হয়েছে, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে অভিষেক থেকে ফের নথি তলব করা হয়েছে। অর্থাৎ গতকাল তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদের বেসিসেই কিন্তু বেশ কিছু নথি তার থেকে তলব করা হয়েছে এবং সেই সমস্ত নথিকে লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত নথি বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে, যে লিপস অ্যান্ড বাউন্স যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, সেই সংক্রান্ত যে জমি সেটা ভাড়াতে খাটানো হয়েছিল এবং সেই বিষয় নিয়েই কিন্তু মূলত এবার সেই নথি চেয়ে পাঠানো হয়েছে। সেটা অন্য কাউকে ভাড়া দেওয়া হয়েছিল নাকি এই শিক্ষা নিয়োগ দুর্নীতির সঙ্গে যে যুক্ত, সেটাতে ভাড়া দেওয়া হয়েছিল, এই বিষয়টাই মূলত জানতে চাইছে এবং সেই কারণের জন্যই কিন্তু এবার নথি তলব করা হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নথি তলব করা হয়েছিল এবং আজকেও সেই নথি তলব করা হলেও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নথি দিয়েছিল, প্রায় কয়েক হাজার পাতার নথি দিয়েছিল বলে এমনটাই জানা গিয়েছিল এবং আবার ফের তার থেকে নথি তলব করা হলো। ধন্যবাদ রিয়া।